Assalamu alaikum everyone. My name is Nizam Ahmed and welcome to my channel. It's your bhai Nizam. So guys, আজকে আমি যাচ্ছি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনার জন্য। আজকে প্রায় 15-20 দিন হয়ে গেল আমি আবেদন করছিলাম। সো গতকাল অনলাইনে চেক করে দেখলাম যে আমার সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে। সো আজকে আমি আনতে যাব, এখন আমার বন্ধু আসতেছে স্যারকে, ওরে নিয়ে যাব। সো আপনাদের কাহিনীটা শোনাই যে আমি যখন সার্টিফিকেটের মানে ডকুমেন্টগুলো জমা দিতে যাই, ভেরিফিকেশনের সময় আন্ডার ভেরিফিকেশনে যখন আসে, থানায় গিয়েছিলাম জমা দিতে। তখন যাওয়ার পর ওই থানায় যেই অফিসার আমাকে ফোন দিয়েছিল, তিনি বলতেছিল যে ডকুমেন্টের সাথে খরচের টাকা দিতে। তো তিনি অবশ্য থানায় ছিল না, ওই অফিসারটা আমাকে ফোন করে বলছিল যে থানায় ডিউটিরত অফিসারের কাছে ডকুমেন্ট আর খরচের টাকা দিয়ে যেতে। তো আমি বলছিলাম যে ডিউটিরত অফিসারের কাছে আমি টাকা দিব, ওনারা চাইতে বলেন, কারণ আমি যদি নিজ থেকে দিতে যাই, উনি যদি আমাকে কিছু বলে বা ধমক দেয় সবার সামনে আমি টাকা দিচ্ছি, আমার ভয় লাগে। এটা শোনার পর উনি বলছিল আচ্ছা আপনি টাকাটা আমার বিকাশে পাঠিয়ে দেন আর ডকুমেন্টটা জমা দিয়ে যান। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, এটা বলে ফাইলটা জমা দিয়ে চলে আসি, কোনো টাকা পাঠাইনি ওনাকে বিকাশে। সো টাকা না দেওয়াতে আমি ভাবছিলাম যে আমার কাজটা হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজটা হয়ে গেছে। সো আজকে আমি যাচ্ছি আনতে। আর আপনারা যারা এই কাজটা করাবেন তো মাথায় রাখবেন যে এখন কিন্তু আগের দিন নাই, ঘুষ ছাড়াই কাজ হয়। বাস আপনার ডকুমেন্টগুলো সব ঠিক থাকলেই হলো। আর তাড়াহুড়ো করবেন না, ঘুষ দিবেন না, আপনারা দেওয়ার জন্যেই ওদের সাহস বেড়ে যায় যে ওরা আরেকজনের কাছে চাইতে পারে। এই বিষয়ে একটু সচেতন থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সো আমি আবার যাচ্ছি যে সার্টিফিকেটটা হাতে নিয়েই আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য, ও আসলে আমরা দুজন একসাথে রওনা দিব। এখন যাব, ও আসলে আমরা একসাথে যাব এসপি অফিসে। এসপি অফিস থেকে নিয়ে আসতে হবে নিজে গিয়ে। তো একা একা যেতে বোরিং লাগে, এই জন্য বন্ধুরে ডাকলাম যে একসাথে চলে যাই। বন্ধু আসতেছে, এই যে চলে আসছে আমাদের এসআরকে। হোয়াটসঅ্যাপ বন্ধু, কি অবস্থা? ঘুম ভাঙছে তোমার? ঘুম ভাঙছে? তারপর আর কি অবস্থা, পেট ক্লিয়ার হয়েছে? সরি ফর লেট। লেট তো একটু হয়েছে, যাইতে যাইতে আবার যা বিশাল লাইনে দাঁড়াইতে হবে আমাদের, ওই জন্য আনার জন্য। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে ইনশাল্লাহ একসাথে বাস নিয়ে চলে যাব আমাদের এসপি অফিসে। আর এসপি অফিসে আল্লাহর রহমতে যা দেখি, যদি লাইনটা ছোট থাকে আমাদের ভাগ্য ভালো হবে। অলরেডি 8:30 বাজে গেছে, যাইতে যেতে আরও 1 ঘন্টা লাগবে। তার মানে 9:30 আমরা পৌঁছাবো। 9:30 পৌঁছাইলে আল্লাহ জানে কত বড় লাইন থাকে। তো ইনশাল্লাহ আশা করি সব কিছু সুন্দরভাবে হবে আর কোনো ঝামেলা ছাড়াই আমরা আমাদের সার্টিফিকেটটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ উঠে গেলাম এখন বাসে। ইনশাল্লাহ কত মিনিট করে এখানে যেতে? 15-20 মিনিট। এত কম? হ্যাঁ, এই যে এখান থেকে যে ব্রিজটা পার হবে না, ব্রিজটা পার হওয়ার পরে দেখবো আমরা পৌঁছে গেছি। ওকে, সো আমাদের জার্নি। চলো চলো, নামো 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 বন্ধু, চলে আসছি আমরা। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা একটু ফুটওভার ব্রিজটা পার হবো। তো এখন এই ফুটওভার ব্রিজটা একটু পার হয়ে ওখান থেকে মনে করে যেতে আমাদের 5-7 মিনিট লাগবে খাইতে। অন্ধকার দেখে যাই গেল, তারা স্টার্ট দিলাম, ওয়াক করে আসবো। সব পৌঁছে গেছে, আমরা লাইনে দাঁড়াচ্ছি। বেশি জন লাইন নেই, এটা হলো ভাগ্য ভালো। 8-10-12 জন হইব না লাইনে। সো আলহামদুলিল্লাহ গাইজ, পেয়ে গেছি আমার সার্টিফিকেট। অনেক কষ্টের পর, অনেক দিন পর, অনেক পরিশ্রমের পর, কোনো প্রকার ঘুষ প্রদান ছাড়া পেয়েছি। এই উপলক্ষে বিরিয়ানি খাওয়াইব দেবো মায়ের। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে কোনো প্রকার ঘুষ দেওয়া ছাড়া, কোনো প্রকার ভেজাল ছাড়া পেয়ে গেছি। বিরিয়ানি না খাওয়াইলে চলবো না। যদিও আমি যখন থানায় ডকুমেন্ট জমা দিতে গেছিলাম না, তখন বলছিল যে হাত খরচের টাকা দেন, কিন্তু আমি না দিয়ে ফাইল জমা দিয়ে চলে আসছি আজকে। না ওই যে আগে। তো যাই হোক, আপনারাও চেষ্টা করলে পাবেন, মানে পারবেন ইনশাল্লাহ করতে। আর যদি কোনো প্রকার হেল্প লাগে আমার কাছে জানাতে পারেন ইনশাল্লাহ, আমি বিরিয়ানি কমেন্টে যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। কমেন্টে বিরিয়ানি। তো বন্ধু তাহলে হয়েছে কাজটা? হ্যাঁ একদম
অবশেষে কোনো প্রকার ঘুষ প্রদান ছাড়া আমার কাজটা সুন্দরভাবে হয়ে গেছে। ও সুপার, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো আপনারা যদি কেউ করতে চান আমার হেল্প চাইলে আমি হেল্প করে দিতে পারবো, আর কোনো প্রকার ঘুষ দিবেন না ইনশাল্লাহ। সব ডকুমেন্ট ঠিক থাকলে এমনি হয়ে যাবে। তো এই তো এখন আমরা অফিসের সামনে একটু বন্ধুদের নাস্তা করাচ্ছি, পরোটা ডিম ভাজি। বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল। আপাতত নাস্তা করা ইনশাল্লাহ নেক্সট টাইম। নেক্সট টাইম ইনশাল্লাহ। তো বন্ধু, প্রথমবার আমাদের নারায়ণগঞ্জে এসে কেমন লাগতেছে তোমার? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, ওই যে পাশে আমাদের নারায়ণগঞ্জ জেলা পরিষদ, ওই দেখছো? ওই যে দেখো, এই যে ফোকাস দিয়ে দিলাম, এই যে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। তো ইনশাল্লাহ আবার তুমি নারায়ণগঞ্জ আসলে ইনশাল্লাহ তোমার একবার ভালো জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে? আমাদের সোনাগাঁয় জাদুঘর আছে, আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এদিকে নারায়ণগঞ্জে। যে এদিকে চাষারা দিয়ে গেলে স্টেডিয়াম আছে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমাদের সার্টিফিকেট হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে বিরিয়ানি খাওয়ার জন্য। ইনশাল্লাহ অনেক মজা হয়েছে, মানে সবচেয়ে আনন্দ যে কোনো প্রকার ঘুষ ছাড়া নিয়েছি, এটা অনেক বেশি ভালো লাগছে। আর যে দোকানে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো ভালো নাস্তা বানাইছে, ভীষণ টেস্টি। তো দেখাবো ইনশাল্লাহ আপনাদের আরেকটি নতুন ভিডিওতে, আর একটি নতুন দিনে। ততক্ষণ ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আপনাদের ইটস ইওর ভাই নিজাম পেজটাকে সবাই লাইক কমেন্ট ফলো করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।